গুড ইভিনিং বন্ধুরা। আজ 9 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকায় চলবে উচ্ছেদ অভিযান। বরাক উপত্যকায় 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ। বেদখলকারীদের বিরুদ্ধে দয়া নেই ক্ষমা নেই নীতি হিমন্ত সরকারের। এবার বরাক উপত্যকায় শুরু হবে উচ্ছেদের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। এবার বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার গারমুরা সংরক্ষিত বনাঞ্চলের দামচড়া অঞ্চলে চলবে উচ্ছেদ অভিযান। আগামী 17 জানুয়ারি চলবে এই উচ্ছেদ অভিযান। ব্যানার এবং মাইকের মাধ্যমে গড় খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিজেপিকে ভোট না দিলে সংখ্যালঘুদের নাম কর্তন করা হবে ভোটার তালিকা থেকে। 7 নম্বর ফর্মের মাধ্যমে বিপদে ফেলানো হচ্ছে ভোটারদের। বৈধ ভারতীয়দের নাম কর্তন করলে ভয়ঙ্কর আন্দোলন হবে রাজ্যে, এমনই হুঙ্কার দিয়েছেন এআইইউডিএফের বিধায়ক আশরাফুল হোসেন। তার অভিযোগ, যারা বিজেপিকে ভোট দেন না সেই সকল সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি। 7 নম্বর ফর্মের মাধ্যমে বিপদে ফেলতে চাইছে ভোটারদের। তিনি জানিয়েছেন, যদি একজনও প্রকৃত ভারতীয়ের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলা হয় তাহলে রাজ্যে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তোলা হবে। প্রকৃত কোনো ভারতীয়র নাম ভোটার তালিকা থেকে কর্তন করা যাবে না। যদি ভোটার তালিকা থেকে কোনো প্রকৃত ভারতীয়ের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয় তাহলে এআইইউডিএফ রাজ্যে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলবে। এই হুঙ্কার দিয়েছেন এআইইউডিএফের বিধায়ক আশরাফুল হোসেন। এবার আর শুধু বাগ্নীদের নয়, এবার বাইগনাদের দেওয়া হবে টাকা। শুধু ছাত্রী নয়, এবার ছাত্রদের হিমন্ত সরকার দেবে বছরে 10,000 টাকা থেকে 20,000 টাকা। ছাত্ররা কিভাবে পাবেন এই প্রকল্পের ধন তাও জানিয়ে দেওয়া হলো। এই প্রকল্পের নাম হলো নিযুত বাবু প্রকল্প। এসে গেল মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্পের প্রপত্র। কিভাবে পূরণ করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে 10টি শর্ত মানতে হবে ছাত্রদেরকে। স্নাতক পর্যায়ের ছাত্ররা বছরে 10,000 টাকা লাভ করবেন, অর্থাৎ বছরে 10 মাস প্রতি মাসে 1,000 টাকা লাভ করবেন ছাত্ররা। সেই সাথে স্নাতকোত্তর ছাত্ররা লাভ করবেন বছরে 20,000 টাকা। মাসে 2,000 টাকা করে 10 মাস পর্যন্ত এই টাকা পাবেন তারা। এসে গেল মুখ্যমন্ত্রীর নিযুতবাবু প্রকল্পের প্রপত্র। রাজ্যের প্রতিটি শিক্ষানুষ্ঠানে বিতরণ করা হয়েছে বাবু প্রকল্পের প্রপত্র। সেই সাথে সমর্থ পোর্টাল যুগেও আবেদন করতে পারবেন ছাত্ররা। এবার সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কার পাবেন আপনি। সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত লোকের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া লোককে পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত কোনো লোককে যদি চিকিৎসালয়ে পৌঁছে দিতে পারেন তবে সেই ব্যক্তিকে পুরস্কার হিসাবে দেওয়া হবে 25,000 টাকা। সেই সাথে দুর্ঘটনায় আহত লোকজনরা লাভ করবেন 1,50,000 টাকার চিকিৎসা সেবা। পথ সুরক্ষা পুঁজি তথা বাহন ক্রয়ের সময়ে করা থার্ড পার্টি বিমার জরিয়তে দেওয়া হবে এই ধন। এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। নতুন করে উত্তেজনা ছড়ালো ইরানে। সে দেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে প্রতিবাদে নামার ডাক দিয়েছেন। তারপরেই পশ্চিম এশিয়ার এই দেশে ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের গোঁড়া ধর্মীয় শাসনতন্ত্রকে অতি কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 1.5 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইরানে। গত 27 ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে দোকানদারেরা দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রমে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। প্রাথমিকভাবে দেশের আর্থিক আস্থার প্রতিবাদে বিক্ষোভ চললেও ক্রমে তা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভে পরিণত হয়। 12 দিন পরেও এই বিক্ষোভ থামার লক্ষণ নেই। বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পরেই ইরানের প্রশাসন ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেয়। তাবরিজ বিমানবন্দরে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
সমাজ মাধ্যমে একটি পোস্ট করে যুবরাজ পাহলভি খামেনেই প্রশাসনকে তোপ দাগেন। তিনি লেখেন, লাখ লাখ ইরানবাসী আজ স্বাধীনতা চেয়ে মিছিল করেছেন। তার জবাব দিতে প্রশাসন ইরানে যোগাযোগের সমস্ত মাধ্যম বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই পোস্টেই নির্বাসিত যুবরাজ ইরানের প্রতিবাদী জনতার পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। গুজরাটে এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসের পর থেকে দেশের উড়ান শিল্পে একের পর এক সমস্যা চলছে। এয়ার ইন্ডিয়ার বিমানে একের পর এক গোলযোগ খানিকটা তিতিয়ে যাওয়ার পর ইন্ডিগোর উড়ানের অভাবে তুলকালাম পরিস্থিতি হলো দেশ জুড়ে। তার মধ্যেই দেশে বেশ কয়েকটি নতুন এয়ারলাইন্সের অনুমতি দিয়েছে কেন্দ্র। এদের মধ্যে রয়েছে শঙ্খ এয়ার। মাত্র ৩৫ বছরের শঙ্খ এয়ারের মালিকের উত্থান শুনলে চমকে যেতে হয়। কোম্পানিটি মালিক কানপুরের বাসিন্দা শ্রবণ কুমার বিশ্বকর্মা। এক সময় শহরের রাস্তায় টেম্পো চালাতেন, কিন্তু এই জানুয়ারি মাসেই শ্রবণের স্বপ্ন ডানা মেলছে আকাশের দিকে। শঙ্খ এয়ার যদি ভারতের এভিয়েশনে শিল্পে পা রাখতে পারে, তাহলে শ্রবণ কুমারই হবেন উত্তরপ্রদেশের এমন প্রেস্টিজিয়াস উদ্যোগপতি। বিশ্বকর্মার শুরুর জীবনের দিক তাকালে বোঝার উপায় নেই যে এই মানুষটি একদিন ভারতের বিমান চলাচল শিল্পের বড় প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ জানাবে। প্রথাগত শিক্ষা তাকে যা দিতে পারেনি, রাস্তার বাস্তব অভিজ্ঞতা সেই ব্যবসায়িক বুদ্ধি তাকে দিয়েছিল। স্কুল শেষ করার পর বিশ্বকর্মা লোডার, অটো চালক এবং ছোটোখাটো ব্যবসার মালিক হিসাবে নানা ধরনের কাজ করেছেন। আগামী 22 জানুয়ারি অন্তিম তারিখ। ভোটার তালিকায় যদি আপনার নামে কোনো গণ্ডগোল থাকে, তাহলে শীঘ্রই আপনি সংশোধন করিয়ে নিন, না হলে বিপদে পড়তে পারেন। ভোটার তালিকা থেকে কর্তন হতে পারে আপনার নাম। ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8-এর মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন আপনার নাম। সেই সাথে ভোটার তালিকায় আপনার নামে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে তা সংশোধন করার জন্য আপনি 22 জানুয়ারি পর্যন্ত সময় পাবেন। হাতে আর মাত্র 12-13 দিন সময়। এই সময়ের মধ্যে আপনি ভোটার তালিকায় আপনার নাম সংশোধন করিয়ে নিন, না হলে চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে, তাই সাবধান। এবার শেষ খবর। 3 দফায় সময়সীমা বাড়ানোর পর অবশেষে উত্তরপ্রদেশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় প্রথম ধাপ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আর সেই তালিকা প্রকাশ হতেই রাজ্যে রাজনীতিতে তীব্র আলোড়ন। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 2,89,00,000 ভোটারের নাম, যা দেশের বৃহত্তম রাজ্যটির মোট ভোটারের প্রায় 18%। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ছিল 15,44,00,000। কিন্তু এনুমারেশন জমা এবং যাচাই পর্ব শেষ হওয়ার পরে প্রকাশিত খসড়া তালিকায় জায়গা পেয়েছে মাত্র 12,55,00,000 ভোটার। অর্থাৎ এক ধাক্কায় তালিকার বাইরে চলে গেছেন প্রায় 3 কোটির কাছাকাছি মানুষ। তুলনায় পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় বাদ পড়েছিল মাত্র 7.6% ভোটার, সংখ্যায় যা প্রায় 58,20,000। সেই নিরিখে উত্তরপ্রদেশে বাদ পড়া ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গের প্রায় 5 গুণ। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রবনীত রিনওয়া জানিয়েছেন, বাদ পড়া ভোটারের একটি বড় অংশের ক্ষেত্রেই নির্দিষ্ট কারণ চিহ্নিত করা হয়েছে। তার কথায় 46,23,000 ভোটার ইতিমধ্যেই মৃত, 25,47,000 ভোটারের নাম একাধিক জায়গায় নথিপত্র ছিল অর্থাৎ ডুপ্লিকেট, এবং সবচেয়ে বড় অংশ প্রায় 2,17,00,000 ভোটার স্থানান্তরিত অথবা দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তালিকা থেকে বাদ পড়েছে নাম। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।